আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার আপনাদের সঙ্গে একটি স্টকের খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। দেখুন, একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জেনে বুঝে বিনিয়োগ করা প্রয়োজন, সেই তথ্যগুলো নিয়ে আমরা সাজিয়ে আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। দেখুন, কনফার্ম ভালো প্রফিট দিবে, স্টকটিকে ধরে রাখুন। হ্যাঁ, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটির তথ্যগুলো যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই আপনাকে একটি ভালো প্রফিট দিবে। ভালো প্রফিটটি কেমন দিবে সেটিও আপনাদেরকে জানাবো, এবং স্টকটির সাপোর্ট কোথায় সেটিও আপনাদেরকে জানাবো। যদি ভালো প্রফিট দিতে হয় তাহলে স্টকটির রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে কিনা সেটিও আপনাদেরকে জানাবো স্টকটির আরএসআই কত। একটি স্টকের গুরুত্বপূর্ণ হলো আরএসআই। যখন আপনি লো আরএসআই এন্ট্রি দিবেন, হাই আরএসআই এক্সিট নেবেন, তখন কিন্তু স্টকটি থেকে প্রফিট করা সম্ভব হবে। তো সেজন্যই বললাম যে তথ্যগুলো জেনে বুঝে যদি বিনিয়োগ করা যায় তাহলে স্টকটি থেকে প্রফিট করা সম্ভব হবে। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত কার্য দিবসে বৃহস্পতিবারে যে ক্লোজিংটি ছিল, সেখানে 37 টাকা 60 পয়সা ক্লোজিং হয়েছে। স্টকটির ন্যাব রয়েছে 21 টাকা 57 পয়সা, এবং স্টকটির জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটি 12 কোটি 86 লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে, এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল 81 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 11 পয়সা। নিশ্চয়ই ভালো প্রফিট হচ্ছে। এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি 83 লক্ষর মতন। স্টকটির আরও বিস্তারিত তথ্য আমরা দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। তারপর একে একে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখবার চেষ্টা করবেন। আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে আজকের আলোচনার যে স্টকটি, সেটি আইটি সেক্টরের একটি স্টক। যে স্টকটি আইটিসি স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 31 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইসে আসছিল, এবং সর্বোচ্চ প্রাইস 550 টাকা 10 পয়সা পর্যন্ত হয়েছিল। এই স্টকটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 2016 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন, মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। গত অর্থ বছরও এই স্টকটি 11% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এবং এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, এবং লং টাইমের জন্য কিছুটা লোন রয়েছে। তো এটি ছিল শর্ট টাইম এবং লং টাইমের লোন। আর এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন, এবং একটি কোম্পানির যে তথ্যগুলো থাকে নোটিশ বোর্ডে আপডেট তথ্য, সেটি কিন্তু আপনারা অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে আসবেন। আর যে কোম্পানিটি আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, তাদের ওয়েবসাইট থেকে দেখে নিয়ে আসবেন যে এই কোম্পানিটি কি কি পণ্য নিয়ে তারা বাজারজাত করে থাকে। যেহেতু আমরা আজকের আলোচনা আইটি সেক্টরে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এটি তাদের কি সেবা দিয়ে থাকে। তো আপনারা বিস্তারিত আরও তথ্য জানবেন। এখন দেখাবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। আপনারা সকলেই অবগত রয়েছেন এই স্টকটির 37 টাকা 60 পয়সায় গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল, এবং এই যে 37 টাকা 60 পয়সা, তার আশেপাশেই কিন্তু রয়েছে তার সাপোর্ট। নিশ্চয়ই স্টকটির যে কারেকশন, সেটি কমপ্লিট করে সাপোর্টের কাছাকাছি রয়েছে। এখন এই স্টকটির আরএসআই কত আমরা সকলেই জানি, 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা চাইব সবসময় লো আরএসআই এন্ট্রি দেওয়ার জন্য। এই মুহূর্তে আজকের আলোচনার আইটিসি স্টকটির আরএসআই রয়েছে 47.46। এটি আমরা 47.46, তার মানে আরএসআই কিন্তু বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে। এখন এই স্টকটি ইতিমধ্যে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পারি,
যে সেই ক্যান্ডেলটি কিন্তু তার যে দুর্বল হয়ে গিয়েছে, যে তার যে প্রাইসটি ডাউন হওয়ার সেটি কিন্তু মোটামুটি ভালো ডাউন হয়েছে। তো এখন স্টকটি তার সাপোর্ট হলো 37 টাকা 20 পয়সা। যদি আরও কিছুটা কোনো কারণবশতে মার্কেটে কিছুটা কারেকশন হয় 37 টাকা 20 পয়সা। এখন এই 37 টাকা 20 পয়সার আশেপাশে থেকে যদি স্টকটি ইউটার্ন শুরু হয়ে যায় তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে, নিশ্চয়ই এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারলে কিন্তু স্টকটি আরও ভালো করবে। তাহলে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে 38 টাকা 80 পয়সা হলো রেজিস্ট্যান্স, এবং এই মুহূর্তে এখান থেকে যদি ইউটার্নটি আসে তাহলে 1 টাকা সামথিং কিন্তু প্রফিট পাওয়ার মতন একটি অবস্থান তৈরি হবে। তো এই স্টকটি থেকে আমি মনে করি যারা সেকেন্ডারি মার্কেটে প্রফিটের জন্য স্টক ক্রয় করে থাকেন, তাহলে এই স্টকটি 1 টাকা 1.5 টাকা 2 টাকার আশা, প্রফিটের আশায় এই স্টকটিতে প্ল্যানিং করে এগিয়ে যাবেন। আমি যা রিসেন্টলি যা দেখতে পারতেছি এটি এইরকম প্রফিট দিয়ে আবার কারেকশানে চলে আসে। তো আমি এই কথাটি বলবো, তো এই যে 70 RSI যেহেতু একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে কিন্তু 40 টাকার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু আরেকটি উল্লেখযোগ্য কথা যে 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারির যে আমরা রেজিস্ট্যান্সটি দেখতে পারতেছি, ওই রেজিস্ট্যান্সের সময় কিন্তু RSI 62-র কাছাকাছি ছিল। তবে ওই জায়গা থেকে আবার এক্সিট নিয়ে আবার যদি এই স্টকটি 38 টাকা 80 পয়সা যদি ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তখন কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে। আর যদি এটি ব্রেকআউট না করতে পারে তাহলে ভাববেন যে এটি আবার কারেকশন হবে। তো এইভাবেই এই স্টকটি থেকে ছোট ছোট প্রফিট নেওয়া সম্ভব, এবং লং টাইম কিন্তু এটি থেকে এখান থেকে প্রফিট করা সম্ভব যদি আপনি ক্যালকুলেশন করে এগিয়ে যান, এবং লো প্রাইজে যখন আসবে RSI যখন আপনাকে সিগন্যাল দিবে তখন আপনি এখান থেকে অ্যান্টি নেবেন, আবার ওই যে RSI 70-এর আশেপাশে 62 65 তখন আবার এখানে এক্সিট নেবেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ এখান থেকে ব্যবসা করতে চান তাহলে এটা এইভাবেই প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে। এবং স্টকটি এই মুহূর্তে ভালো আয় রয়েছে, আর স্টকটি যদি সামনে আরও ভালো আয় আসে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে শেয়ার সংখ্যা 12 কোটি প্লাস, হ্যাঁ, এটিও মাথায় রাখতে হবে। আইটি সেক্টরের মধ্যে 12 কোটি প্লাস শেয়ার সংখ্যা, এই আইটিসি স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এই যে আপনাদেরকে যে বিষয়গুলো অ্যাপ্লাই করানোর পরিকল্পনাটি জানালাম, এটি আশা করি আপনারা বুঝে শুনে আরবার ভিডিওটি যদি না বুঝে থাকেন নতুন করে আবার ফুল ভিডিওটি শুনবার চেষ্টা করবেন, কারণ যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই তথ্যগুলো যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। কারণ আমার কথা অনুযায়ী যদি আপনি এন্ট্রি করেন, যে ভুল এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আমি বলবো ভিডিওটিতে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি সেটি আপনারা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এখান থেকে যে সাপোর্ট জোন সেখান থেকে যদি এন্ট্রি নেন তাহলে রেজিস্ট্যান্স জোনে আবার সেল করে অপেক্ষা করবেন, আবার সাপোর্ট জোনে আসলে আবার এন্ট্রি নেবেন, এইভাবেই প্রফিট টেকিং করবেন। এবং আমি আশা করি 1-1.5 টাকা প্রফিট করা সম্ভব এই স্টকটি থেকে এনি টাইম। আর এই স্টকটি যেহেতু ভালো আয় আসতেছে, আশা করা যাচ্ছে যে স্টকটি মার্কেটে ভালো ডিমান্ড ক্রিয়েট হবে এইভাবেই ছোট ছোট প্রফিট দিয়ে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনা আইটি সেক্টরের আইটিসি স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে বুঝেছেন। না বুঝতে পারলে আবার নতুন করে শুনে বুঝে নেবেন।